আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, রতনে রতন চেনে, কুত্তা চেনে ডট ডট ডট। বাকিটুকু বলার মতো না। তো বাকিটুকু ফিল আপ করে নিন যে রতনে রতন চেনে, কুত্তা চেনে ডট ডট ডট। তো এটা বলার কারণ হচ্ছে কি, যে আমাদের দেশে যে বাঙ্গু সুশীল আছে, বাঙ্গু সুশীল, যে আমাদের দেশে এই সুশীল আছে, বাঙ্গু বলি কেন? কারণ আমাদের সুশীলদের কোনো আসলে পৃথিবীতে যত জায়গায় যাবেন, যে সুশীলদের কোনো দল থাকে না, কোনো মত থাকে না। তারা যেটা সঠিক সেটি উপস্থাপন করে, তারা নিরপেক্ষ থাকে। কিন্তু আমাদের কোনো সুশীলকে আপনি দল মত নির্বিশেষে কোনো নিরপেক্ষ ব্যক্তি পাবেন না। এক এক সময় এক এক দল ক্ষমতায় আসে, এক এক ধরনের সুশীল তৈরি হয়। এটা হচ্ছে একটা স্বার্থবাদী মহৎ, যার কারণে আমাদের দেশের যে সমস্যাগুলি আছে সেগুলি আসলে মানুষের কাছে সামনে আসে না। এগুলো মানুষকে ম্যানিপুলেট করা হয়। প্রত্যেকটা দল এদেরকে ভাড়া করে। একেকটা একটা এজেন্ট। একেকটা বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন দেশের এজেন্ট এরা বাস্তবায়ন করে। এবার বলি বাঙ্গু সুশীলরা কেন বলেছি যে নতরনের রতন চেনে, কুত্তা চেনে ডট ডট। কারণ হচ্ছে আমাদের যে সুশীল আছে, আমাদের দেশে বাঙ্গু আছে, বাঙ্গু মানে বামপন্থী যারা আছে, তাদের আসলে তারা কি চায়? ধরেন আমাদের যে বামপন্থী ছাত্র সংগঠনগুলো আছে, যে তারা কি ছাত্রদের ভালো চায়? চায় না। তারা কি ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ চায়? চায় না। তারা কি গবেষণার পরিবেশ চায়? চায় না। তারা কি সাধারণ মানুষের কথা ভাবে? ভাবে না। তারা কি আইন শৃঙ্খলার নিয়ে কোনো কথা বলে? বলে না। তারা যদি কোনো মাদক নিয়ে তারা কথা বলে? বলে না। তারা বলে কোন দিকে জানেন? যে মাদক কারবারি কিংবা যারা মাদক নেয়, যারা চোরাচালানি করে, তাদের যদি কোনোভাবে তারা যদি আঘাতপ্রাপ্ত হয়, তখন তাদের চেতনা জেগে ওঠে। ধরেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হকার এবং যে মাদক সেবী আছে এদেরকে যখন নির্মূল করা হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে, তখন এদের ভিতরে চেতনা ফিরে এসেছে। কিন্তু এরা কখনোই এই যে সাধারণ শিক্ষার্থী আছে, এই সাধারণ শিক্ষার্থী বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে, গবেষণা হচ্ছে না, এবং এদের নিয়ে এইসব নিয়ে কোনো কথা নেই। আবার ইউনিভার্সিটির শিক্ষক যারা বলবেন যে তাদেরকে ঠিক সেই একই রকম। তারা এই শিক্ষার্থীদের যে শিক্ষা আছে সেটা নিয়ে তাদের কোনো আলোচনা নেই। তাদের তারা নিজেদের তো কোনো গবেষণাই নেই। তারা নিজেরাও গবেষণা করে না। তারা কি করে? অন্য শিক্ষার্থীরা যেই নিজস্ব একটা পরিবেশে গড়ে উঠবে সেই কোনো তাদের কোনো আলোচনা নেই। শিক্ষার গবেষণা দরকার। শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়ন দরকার। ইউনিভার্সিটির যে হলগুলো আছে, হলগুলোতে ছাত্র রাজনীতির যে লেজুর বৃত্তি আছে সেখান থেকে বের করে আনা দরকার। এগুলো নিয়ে তাদের কোনো আওয়াজ নেই। যখনই কোনো মাদক সেবী কে ছড়িয়ে দেওয়া হচ্ছে তখন মনে হচ্ছে এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কেন ইউনিভার্সিটিতে যখন শিক্ষার্থীদেরকে র্যাগিং এর নামে বা যে নির্মম নির্যাতন করা হয় সেটা কি তাদের মানবাধিকার লঙ্ঘন নয়? সেখানে গবেষণা হচ্ছে না, মানুষের টাকায় শিক্ষার্থীরা পড়াশোনা করছে, আপনাদের বেতন হচ্ছে, কিন্তু আপনাদের সেই সব ব্যাপারে আপনাদের কোনো ধরনের অনুশোচনা বোধ নাই, আপনাদের কোনো আলোচনা নেই। কারণ ওই যে করবো না, রতনে রতন চিনে, কুত্তা চিনে ডট ডট। আপনি যেহেতু মানে এই যে কি বলে, শুকর কি করে কচু চিনে, আপনি শিক্ষার্থীদের যে অবস্থা আছে সেটা আপনি চিনেন না। আপনি চিনেন ওই যে ডট ডট। কারণ আপনারা একই গোষ্ঠীর, একই এখান থেকে আমার ধারণা এখানে যেহেতু একটা বড় ধরনের সিন্ডিকেট হয়, মাদক সিন্ডিকেট হয়, এখানে কে কোথায় জড়িত সেটা আমি জানি না। কিন্তু আমাদের মজার ব্যাপার হচ্ছে আজকে দেখলাম যে আমাদের জাহেদুর রহমান এবং মিস্টার কামাল দুইজনের বেশ বড় ধরনের ভিডিও বের করেছেন আমাদের সাংবাদিক ইলিয়াস। তো আসলে এরা হচ্ছে কিছুদিন আগে কি বলেছে, এরা আমাদের এই সুশীল সেজেছেন, কিন্তু আসলে এরা দেখে এখন যে বড় ধরনের ভণ্ড। তো মানুষ কাকে বিশ্বাস করবে? মানুষ কাকে দেখে মানুষ সামনে এগিয়ে যাবে? দেশ নিয়ে যারা কারা স্বপ্ন, কাদেরকে দেখে স্বপ্ন দেখবে? কারা দেশের যেই সমাজে যে ভুল ত্রুটি আছে, রাষ্ট্রের যে ভুল ত্রুটি আছে সেগুলো দেখিয়ে দিবে? কারণ এর সবাইকে একটা হচ্ছে চামচা, এরা হচ্ছে সবাই সুযোগ সন্ধানী। এদের শিক্ষার্থীদের যে অবস্থা আছে, শিক্ষার্থীদের যে সমস্যা আছে, এটা নিয়ে তাদের কোনো আলোচনা নেই এতদিন। যখনই এই মাদক সেবীদের নিয়ে উচ্ছেদ করা হচ্ছে, ক্যাম্পাসে পরিবেশ ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে, এখন তাদের জ্বলতেছে। কারণ হচ্ছে তাদের যেই প্রথাগত যেই চিন্তা ভাবনা আছে, তাদের যে স্বার্থ আছে, স্বার্থে আঘাত ঘটছে। এখন শিক্ষার্থী যখন শিক্ষা নিয়ে সচেতন হবে, নিজে পড়াশোনা করবে, তখন এই শিক্ষকদেরকে ক্লাসে গেলে তুমুলভাবে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমি এমন দেখেছি, আমার নিজের ইউনিভার্সিটি দেখেছি। আমি যখন আমার ক্লাস এক স্যারকে আমি প্রশ্ন করেছিলাম
আমি কাউকে প্রশ্ন করি না, আমি নিজের অ্যান্সারগুলো নিজে খুঁজতে থাকি এখন। নিজে খুঁজে নিজের অ্যান্সারগুলো আমি বের করি প্রশ্নে। আমার কাছে প্রচুর প্রশ্ন আসে, আমি প্রশ্ন নিজে, নিজে উত্তর খুঁজে নিই। তো আমার একটা মজার কারণ হচ্ছে, এটার ক্ষেত্রে আমাদের শিক্ষকের খুব বড় ভূমিকা আছে। আমি তার নাম বলব না। আমি ক্লাসে একদিন তাকে প্রশ্ন করেছিলাম একটা প্রশ্ন, খুব রিলেটিভ, সাবজেক্ট রিলেটেড। তো তিনি আমাকে প্রশ্নের উত্তর দিয়েছিলেন। কিন্তু তার উত্তরটা আমাকে আমার যেই মনোপুত হয়নি। আমার কাছে মনে হচ্ছিল আমাকে আরো কিছু জানতে হবে। তখন আমি তাকে যখন প্রশ্ন করেছিলাম, তখন তিনি আমাকে সেই ৮০ জন শিক্ষার্থীর মাঝে আমাকে বলেছিলেন যে, "বেশি পণ্ডিত হইও না, গোল্লায় যাবা।" তখন সবাই শিক্ষার্থীরা তখন হেসে দিয়েছিল। ওই যে আমার প্রশ্ন করা বন্ধ হয়ে গেছে, আমি আজ পর্যন্ত আর কাউকে প্রশ্ন করি না। তো এটা হচ্ছে, ওই যে শিক্ষক আছেন তিনি কি করছে, আমার শিক্ষাটাকে ছোট করে দিয়েছেন। আমাকে একটা জায়গায় সীমাবদ্ধ করে দিয়েছেন। তো এই শিক্ষকরা হচ্ছে এইরকম, কারণ তারা চায় না যে প্রশ্নের সম্মুখীন হোক। কারণ প্রশ্নের সম্মুখীন হতে গেলে তার যে বাইরের ক্লাস আছে কিংবা খাতা দেখা আছে, কি বলে যে ভিসি হবে, এগুলো হতে গেলে তাদেরকে চ্যানেল মেইনটেইন করতে হয়, চেইন মেইনটেইন করতে হয়। কারো দরজায় গিয়ে খটখট, খটখট করতে হয়। তো খটখট করতে গেলে তাদের পড়াশোনা করতে পারবে না। কারণ তাদের ভিসি হওয়া হবে না। আমাদের ভিসি হইতে গেলে কখনো ওই যে জ্ঞান, গবেষণা এগুলো দেখা হয় না। দেখা হয় কার দরজায় কে কত বেশি খটখট করেছে। কার দরজায় কত বেশি খটখট করেছে। যে এগুলো হচ্ছে মজার ব্যাপার। এগুলা যদি শিক্ষার্থীরা সচেতন হয়ে যায়, তাদের তাদেরকে সারাদিন পড়ার টেবিলে বসে থাকতে হবে। এটা তারা নিতে পারতেছে না। কারণ তাদের ওই যে স্বপ্ন আছে তারা বিসি হবে, সেটা হতে পারবে না। এটার কথা বলেছি যে, "রতন রতন চিনে, কুকুর চিনে, ডট, ডট, ডট।" কুকুর না, এটা বলে কুত্তা। কুত্তা চিনে, ডট, ডট, ডট। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।